আজকে আমরা চলে এসেছি ঈশ্বরদীর খুব সুন্দর একটা জায়গায় আরআরবি রুফটপে। আজকের দিনটা আসলে একটু স্পেশাল, কারণ আমি এসেছি আমার দুলাভাই আর বোনের সাথে। পরিবার নিয়ে এমনভাবে বাইরে ঘুরতে আসা সত্যি অন্যরকম একটা অনুভূতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম সবাই মিলে বসে কোথাও সময় কাটানো দরকার। ব্যস্ত জীবনে সবার সময় একসাথে মেলে না, কিন্তু আজকে সেই সুযোগটা হয়েছে। ভাইয়া আর আপু বিয়ের পর প্রথম বাসায় এসেছে, তাই ভাবলাম কোথাও গিয়ে একটু ঘুরে আসি আর তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। উপরে উঠে পুরো পরিবেশটা একদম অন্যরকম লাগছে। খোলা আকাশ, হালকা বাতাস, চারপাশে শান্ত একটা পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে বসলে মনে হয় জীবনটা আসলে কত সুন্দর। এখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে যেন মনে হয় সব টেনশন দুশ্চিন্তা দূরে সরে যাচ্ছে। আসলে জায়গাটা যত সুন্দরই হোক, প্রিয় মানুষগুলো পাশে থাকলে জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আজকের এই আড্ডাটা সবচেয়ে বেশি উপভোগ করছি কারণ আমার দুলাভাই আর বোনেরা আমার পাশে আছে। আমরা সবাই মিলে গল্প করছি, হাসছি আর একে অপরকে নিয়ে মজা করছি। এদিকে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম। পরিবারের সাথে সময় কাটানোর মজাই আলাদা। বন্ধুদের সাথে যেমন একরকম, তেমন পরিবারের সাথে আবার অন্যরকম। এখানে কোনো অভিনয় নেই, কোনো ফর্মালিটি নেই, শুধু আছে আপন মানুষদের সাথে খাঁটি একটা মুহূর্ত। আমরা বোনরা সবাই একটু বেশি কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, কিন্তু দুলাভাই আবার খুব সিরিয়াস থাকার চেষ্টা করছিল, কিন্তু সেও আমাদের সাথে যোগ দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সুখ। আমরা আসলে ভাবি বড় কিছু করলেই সুখ পাওয়া যায়, কিন্তু আসলে এমন ছোট ছোট ঘোরাঘুরি, একসাথে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, এগুলোই আসলে সবচেয়ে মূল্যবান। আজকের এই দিনটা হয়তো খুব সাধারণ একটা দিন, কিন্তু কয়েক বছর পর যখন এই ভিডিওটা দেখবো তখন মনে হবে এই দিনটা কত সুন্দর ছিল। জীবনের যত ব্যস্ততায় থাকুক, পরিবারের জন্য সময় বের করা খুব জরুরি, কারণ দিন শেষে পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। ওপরে উঠে আসার পর থেকেই সবাই নিজের নিজের ফোন নিয়ে ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গিয়েছে। সবাই এত খুশিতে মেতে উঠেছে যে সবাই একসাথে বসে রেস্ট নেওয়ার প্রয়োজন হয়ে গেল। আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি একটুও হাঁপাইনি। এখানে আমি বসে থেকে খাবারের মেনু দেখছিলাম, এখানে কি কি খাবার পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানকার সবকিছুই সুন্দর, এক কথায় দারুণ, কিন্তু কোনো কিছুই বাজেট ফ্রেন্ডলি না। তারপরে চোখ গেল এই বুক শেলফের দিকে। ওয়াও, সত্যি মনকে আনন্দ করে দেয় এমন সুন্দর একটি বইয়ের তাক। সব রকম বই এখানে রাখা ছিল, কবিতা, গল্প, আরো বিভিন্ন রকমের আনকমন বই। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বই পড়ার মতো সুন্দর সাজানো পরিবেশ ছিল, চাইলেই এখানে বসে বই পড়া যায়। আর এখানে ভাবনাও ঘুরে ঘুরে বই দেখছিল, ও আবার বই পড়তে খুব পছন্দ করে। তবে চারপাশটা কিন্তু অনেক সুন্দর, বইয়ের সাইডটা অনেক সুন্দর করেছে। সব মিলিয়ে মনে হচ্ছিল একবারে অন্য একটা জায়গায় চলে এসেছি। এখানে বসে থেকে থেকে নিজের অনেক ছবি নিচ্ছিলাম আর চারপাশে অনেক ছবি তুলেছি। ভাইয়া তো ছবি তুলতে তুলতে হাঁপিয়ে গিয়েছে, এখানে ভাবনার ভাইয়া দুজনেই আমার ছবি তুলে দিচ্ছিল, আর আমি কনফিউজড হয়ে গিয়েছি যে কার ক্যামেরার দিকে তাকাবো। এই মুহূর্তগুলোই ভেবে মনে হলো ছোট ছোট আনন্দেরই আসল মানে। এই জায়গাটা শুধু ভিজুয়ালি সুন্দর না, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। বসে থাকলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়, আর ঘুরে তাকালে মনে হয় এত সুন্দর জায়গা কোথাও পাওয়া যায় না। এই তো ছিল আজকের আমাদের ছোট্ট ফ্যামিলি আউটিং। জায়গাটা যেমন সুন্দর, সময়টাও তেমন সুন্দর কেটেছে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।